অনেকে কবুতর পালতে চায় না, কবুতরের ডিম দেয় না, বাচ্চা দেয় না। কবুতর শুধু পাললেই হবে না, কবুতর লালন পালন দেখতে হবে, তাদের খাবার সুস্থ আছে কিনা এগুলো দেখতে হবে। দেখেন, এটা একটা বাচ্চা কবুতর 2 মাসের, কত সুন্দর মাসাল্লাহ দেখেন। আর আমার বাকি কবুতর গুলা যদিও রাত্র, দেখেন এটা হচ্ছে আমার বাগদা ধুমা একটা নর, এটার সাথে সিরাজি মাদি দেওয়া। এই যে সিরাজি মাদির সাথে যে বাচ্চা রয়েছে, এটা হচ্ছে একটা বাচ্চা। আর এটার পরে যে বাচ্চা হয়েছে, এটার পরে হচ্ছে, এটা হচ্ছে মাদিটা, এটার পরে হচ্ছে এই বাচ্চাগুলা। এই বাচ্চা মানে 2টা বাচ্চা ছিল, একটা বাচ্চা কারণবশত নাই। তো এইটার পরে হচ্ছে এই বাচ্চাগুলা। এটা হচ্ছে মাদিটা, আর এটা হচ্ছে আমার নর কবুতরটা। তো অনেকে কবুতর ফালতে চায় না, ডিম বাচ্চা করে না। তো আমার এখানে যেটা, আমার হচ্ছে ব্যতিক্রম, মানে ডিম বাচ্চার জন্য আমি কবুতর পালা বন্ধ করে দিতে হবে, যেহেতু আমার এখানে জায়গা খুব কম, ছাদের উপরে একবার অল্প জায়গা। তো অপরিষ্কার রাখে, মানে যদি আমি পরিষ্কার করি, যেহেতু আমি ডিউটি করি প্রবাসী, ওইখান থেকে আইসা যতটুকু পারি পরিষ্কার রাখি। তারপরও মানে মেলা করে রাখা সপ্তাহে একদিন আমি ধুয়ে যাই, এমনি পরিষ্কার প্রতিদিনই করি। যেহেতু রাত্র ময়লা অনেক বেশি বাঁচতেছে, এটা ময়লা না, শুধু ক্লিন করার পরে যে জায়গাগুলো থাকে এই জায়গাগুলা। আর এটা হচ্ছে আমার একটা নর কবুতর, এটার সাথে হচ্ছে জালালি একটা মাদি আছে, এটা বাচ্চা নিয়ে বসে আছে, এটাও 2টা বাচ্চা দিছে। বিশেষ করে হচ্ছে আমার কবুতরে বাচ্চা খুব দ্রুত দেয়। এটা হচ্ছে আমার একটা বাগদা ধুমা, ওই আগের বাগদা ধুমাটার বাচ্চা। তো ওরা হচ্ছে একই কালার 2টা, ওই যে একটা ডিম নিয়ে বসে আছে। এটা 2টা বাচ্চা দিছিল। 2টা বাচ্চা দেওয়ার পরে এটা যে উপরে যে বক্সটা, এই বক্সটা থেকে সাইডে দিয়ে একটা বাচ্চা নিচে পড়ে গেছিল, বাচ্চাটা নাই। একটা বাচ্চা আছে, এটা আমি হাতে খাওয়াইতেছি, যেহেতু ওরা আবার ডিম দিয়ে দিছে। প্রথম ওরা কিন্তু প্রথম বাতলা, এখন দ্বিতীয় বাতলা যে ডিম দিছে। তো অনেকে কবুতর ফালে যে ডিম বাচ্চা দেয় না দিকে কবুতর ফালা বন্ধ করে দিবে, আর আমার হচ্ছে ব্যতিক্রম, ডিম বাচ্চা দেওয়ার কারণে কবুতর ফালা বন্ধ করে দিতে হইব।